এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুমের খুবই দুটো দুঃখজনক নিউজ আমি শুনলাম। যেখানে অভিজ্ঞ ডিফেন্ডার রুডিগারকে একজন বাচ্চা ছেলে লেফট ব্যাক ক্যারেরাস প্রচন্ডভাবে ঝগড়া করে অপমান করেছে এবং আমার মনে হয় এক্ষেত্রে এটাই প্রমাণ হয় যে কারেরাসের কিন্তু শিক্ষা-দীক্ষার অভাব রয়েছে এবং যেহেতু ইউনাইটেড একাডেমি থেকে তার যাত্রাপথ শুরু হয়েছিল, আমার মনে হয় ইউনাইটেডের ইমিডিয়েটলি এই জিনিসটাতে পদক্ষেপ করে কিন্তু তাকে ঘর ফিরিয়ে নেওয়া আসা উচিত। তার কারণ এই ধরনের একটা শিক্ষার অভাবযুক্ত প্রোডাক্ট আমরা অন্য কাউকে বেচতে পারি না। আমি আরো একটা নিউজ শুনলাম যেখানে চুয়ামেনি এবং ভালভার্দের মধ্যে মারপিট হয়ে গেছে। আমি খালি এটাই বলব যে এই ধরনের সিনিয়র প্লেয়ারদের মধ্যে যখন মারপিট শুরু হয় তখন ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খারাপ হয়ে যায়। আমার মনে হয় একজনকে বিক্রি করে দেওয়া উচিত। মানে ২০-৩০ মিলিয়ন হয়তো আমরা দিয়ে দেব। কিন্তু এট লিস্ট অ্যাজ এ ফ্রেন্ড অফ রিয়াল মাদ্রিদ ক্লাব হিসেবে আমি চাই না যে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে কোনো ঝামেলা হোক। যারা আমার সাথে সহমত তারা প্লিজ জানান। তার কারণ আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে যে ধরনের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, এটুকু হেল্প তো আমরা করতেই পারি, কি?